হ্যালো আমার সপ্তম শ্রেণী ও নবম শ্রেণীর ভাই বোনেরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব অপসুর ও অনুসুর অবস্থান, যেটি তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, আমরা কি জানি? পৃথিবী উপবৃত্তাকার এই কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে এবং পৃথিবীর নিজ অক্ষের ওপরও 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, যেগুলি আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এর ফলে কি হয়, এই মেনলি এই উপবৃত্তাকার কক্ষপথের জন্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা সমান হয় না। কখনো সেই দূরত্ব গড় দূরত্বের থেকে বেশি হয়, কখনো কম হয়। আর আমরা কি জানি, সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার, যেটি তোমরা সবাই জানো। তাহলে দেখো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, অর্থাৎ এরকম সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে ঘুরতে জুলাই মাসের 4 তারিখ, কবে? জুলাইয়ের 4 তারিখ পৃথিবী এবং সূর্যের দূরত্ব সর্বাধিক হয়, অর্থাৎ সব থেকে বেশি হয়ে যায়। কত দূরত্ব হয় সেটা? 15,20,00,000 কিলোমিটার। তাহলে দেখো, গড় দূরত্ব 15 কোটি, তাহলে গড় দূরত্বের থেকে বেশি হচ্ছে। তাই এই অবস্থানটাকে আমরা বলি পৃথিবীর অপসুর অবস্থান। কেন? দেখো, অপসুর এই শব্দটাকে আমরা ভাঙলে, অপ কথার অর্থ হলো দূর আর সুর কথার অর্থ সূর্য। তাহলেই দেখো, অর্থাৎ যখন সূর্য পৃথিবী থেকে দূরে থাকে। আর ঠিক এর বিপরীত অবস্থান হয় জানুয়ারি মাসের 3 তারিখে, 3রা জানুয়ারি, যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বনিম্ন হয়। সেই দূরত্ব কত? 14,70,00,000 কিলোমিটার। গড় দূরত্ব 15 কোটির থেকে কম। তাই এই অবস্থানটাকে আমরা বলি পৃথিবীর অনুসুর অবস্থান। কারণ দেখো, অনু কথার অর্থই কি? নিকট বা কাছে বা ছোট। আমরা সেই জন্যই বলি না, অণু, পরমাণু, ভৌত বিজ্ঞানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কণা পদার্থের। আবার কি, আমাদের ভাই এই শব্দটার সমার্থক শব্দ কি? অনুজ। সেই কারণেই তো অনু কথার অর্থই নিকট বা কাছে বা ছোট। তাই এই অবস্থানটাকে আমরা বলছি অনুসুর অবস্থান। তো আশা করছি তোমরা এই অপসুর এবং অনুসুর অবস্থান বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের যে বিষয়গুলি উত্তর লেখার সময় মাথায় রাখতে হবে সেটি হলো এই দুটি ডেটটা যেন না গুলিয়ে যায়, আর এই দুটি দূরত্ব। তাহলেই তোমরা উত্তরটা লিখে আসতে পারবে। এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ, ছবিটি আঁকার সময় যেন আমাদের চোখের দেখায় এই অপসুর দূরত্বটাকে বেশি মনে হয় এবং অবশ্যই অনুসুর দূরত্বটাকে কম মনে হয়। তোমরা এটি স্কেল দিয়ে তো আঁকবে অবশ্যই, ওই সরল রেখাটার মাঝখানে কিন্তু সূর্যটা করে দিও না। অনুসুর যে দিকটাতে, সেদিকটা তো কম দূরত্ব হবে, তবেই তো সেটা অনুসুর। এই বিষয়টি একটু মাথায় রেখে চিত্রটি এঁকো পরীক্ষার খাতায়, এবং নিচে অবশ্যই লিখে দিও চিত্র অপসুর ও অনুসুর অবস্থান। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমরা যদি ভূগোলের যে কেউ কোনো টপিকের ভিডিও চাও, অর্থাৎ বুঝতে চাও সেই টপিকের কনসেপ্ট, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি সেই টপিকের ভিডিও তোমাদের বুঝিয়ে দেব। এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।